না রে। ও চাচা, এত সকালে ছাগল কোনটা যাইছো? বাপ ছাগলটা ভেবিছে সারা রাত ডাকি ঘুমাই দিনি কো, তাই ওই ভোলা ডেঙ্গায় রাজবাড়ি পাটা দেখাত নিয়ে যাইছি। কেন মুরব্বি, আমাকে এই গ্রামে তাজা রাম পাটা দুইটা মোটা মোটা আছে, আমি তো সেখান থেকেই ছাগল দেখাইছি। দেখানির পর দুই তো সেই বড় বড় রাম ছাগলের বাচ্চা হয়েছে। আমি তো জানি নি বাপ। চাচা, এখান থেকে দাসপাড়া 2 কিলোমিটার পর, ঠিক আছে? তো কেন না যাই, আপনি মহিন চাচার বাড়ির যান। তাহলে মহিন ভাইয়ের বাড়িতেই যাই, পাটা দেখি নিয়ে আসি। ও চাচা শোনো, ওই পাঠারে গেরস্ত খুব হারামজাদা, ঠিক আছে? তোমাকে একটা কায়দা শিখিয়ে দিচ্ছি, সেই কায়দায় বুঝবা, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে বলো বাপ, খুব উপকার হবে নি। প্রথমে বাড়ি দেখাবা না, তারপরে বাড়ি বাড়ি ঢুকি মহিন চাচার হাত পাশায় বিছাইবা। মহিন ভাই, আমাকে একটা উপায় করতেই হবে, তাহলে দেখবা রাজি হয়ে যাবে। তাহলে বাবা আমি গেলাম। তাহলে যাও, কিন্তু আমি যে তোমাকে পাঠালাম মহিন চাচা না জানে, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে বাবা আমি গেলাম, থাকো। আচ্ছা দাও। ও মহিন ভাই, উপকার ভাই করতে হবে, না করলে ভাই পাস হাইরবো না নে। আরে কি উপকার বলবি তো, না বললে আর কিভাবে তোকে উপকার করব? আগে রাজি কিনা বলো, না হলে ভাই পাস হাইরবো না নে। আচ্ছা ঠিক আছে, ওটো আমার থাকলি তো আমি তোকে উপকার করবো নি। ও অবশ্যই তোমার কাছে আছে, তুমি আমাকে কথা দাও যে উপকার করবা। হ, কথা দিলাম, তে বল। তাহলে দাঁড়াও ভাই, আমি আসছি। ভাই, আমার ধাড়ি ভেবিছে, আপনি বড় পাটা দিয়ে ধাড়িটা দেখিয়ে দেন। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আরে শুনছি তো কিটা বললো যে আমি পাঠা দেখানোর ব্যবসা করি। আরে আব্বা আমি আসছি, চাচাক বাইন্দি রেডি করো, আজ পাইনার দি খাবে। পাঠা দেখাবো, কি করে কথা দেখাবো? অনেক যাচ্ছি। ভাই আমার বাইক দোকানে। কেন এখনই যে বললি পাঠা দেখাবো, তা তো বাইন্দি রেডি করছি। রেডি করবা, ছাগল রেডি করবা, তা আমাকে কেন রেডি করছো ভাই? আগে তো দেখিনি, তারপর তো ছাগল দেখাবো। কথা দেখাবো শুনতে। আরে ছাগল থাকে থাক, আমি আগে পলা। এই ধর রে, ধর ধরে, এই ধর চলে গেল, ধর ধর। এই পালাইছি কোথায়? দাঁড়া। দাঁড়া শালা, দাঁড়া। পাটা দেখাবি নি? পাটা এমন পাটা দেখাবো তো গাই, তোর বাপের নাম ভুলে দেবো। শালা হারামজাদা চাচা কোথাকার। শেষ করে বাস। ও আব্বা, তুমি আর কবে দাঁত পা? হ্যাঁ, আজ জানো না তুমি আজ 15-20 বছর ধরে গ্রামের মধ্যে বেড়াতে পারিনি। কবে দাঁত পা বলো দিন? গ্রামের মধ্যে বাড়াতে পারেন? গ্রামের মধ্যে গেলি লোকজন বলে পাঠা পাঠা পাঠা। কেন আব্বা, আমি কি পাঠা? এই কথা শুনছাই শুধু তোমার জন্য। কি যন্ত্রণা বুকে বাজে, বুঝলো না রে কোন রঙে কি দোষ। আরে সুমন্দি, শব্দ আব্বার দিয়েছি। সুমন্দি, আমি নিজে নিজে কাটান দিইনি। সুমন্দি, তোর 45 বছর বয়স হয়ে গেল, তুই নিজে নিজে কাটান দিতে পারিস নি রে সুমন্দি। মানুষ চেনা বড়ই রে, আপন মানুষ বোঝা। সুমন্দি, তোর জন্য আজকে ধাড়ি ছাগল নিয়ে আনে বাড়ি পাটা দেখাতি। সুমন্দি বড় ভাই, তোকে আর কি বল গাল দেবো রে সুমন্দি? আজকের মধ্যে তুই লাইন কে কাটান দিবি। তো তুই ছোট ভাই হয়ে আমার মুখের মধ্যে এত বড় কথা বলতে পারলি? বাপ বাপের বাপের পুষ্টি মারি আমি, তাই হবে। ঠিক করতে পারি কিনা পরে দেখি। কাকন দিয়ে তো বাড়ি আসবো, দেখাতে পারি। ছুরি হোক, বুড়ি হোক, ধোলা হোক, যাই হোক, কালো হোক, পেতনি হোক, পাঁচা হোক, বিয়ান করে নিয়ে আসবো। তোরা কেউ আমার খোঁজ করবি না। আমি মরি যাই, ভাই যাই, আমি দেখবো। কাটার নাম দিয়ে বলতে পারি না। রাজা কাটান দিতে আসবি, তোর জন্য মান সম্মান সব চলে। আব্বা,
তুমি একটু দাঁতো আহা তোমার জন্য বড় ভাই বাড়িতে রাখবে চলে গেল, আমি গালাগাল দিলাম। তুমি একটু দাঁতো আব্বা, তুমি দাঁতবা না। আরে বউ তো আমারও নেই, আমার যে বউ নাই তা তো তোমার চিন্তা নাই। বড় ছেলের আগে চলে গেল, যাই একটু খুঁজে নিয়ে আসি, নাই দুই বাবুতে একসাথে কাটান দেবো কি করার, খুঁজে নিয়ে আসি।